আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ক্লাস এখনই শুরু করে দেব। আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছিলাম তার মধ্যে এক্সেলের কিছু ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা এক্সেলের অনেক বড় ডেটাগুলোকে কিভাবে প্রিন্ট করা হবে এই প্রিন্টের সমস্যাগুলো নিয়ে কাজ করব এবং কিভাবে পিডিএফ করা যায়, প্রিন্টের যতগুলো সমস্যা তৈরি হয় এক্সেলের কাজ করতে গেলে সেই সমস্যাগুলো সমাধান নিয়ে আজকে কাজ করব। ওকে, তো আমরা প্রথমে এক্সেল শিটে একটু ওপেন করি। এখানে কিছু ডেটা আমরা টাইপ করব। এখানে বাই কিছু ডেটা আগে তৈরি করা আছে বা কিছু, যেহেতু আমরা প্রিন্ট নিয়ে কাজ করছি সুতরাং আজকে কিন্তু ডাটা নতুন করে তৈরি করার তেমন দরকার নেই। একটা আমরা নর্মালি একটা কিছু টাইপ করে তারপর ওটাকে কপি করে ওটা থেকেই আমরা আজকে কাজ করব। তো আরও কাউন্ট, এভারেজ, কাউন্ট এ, কাউন্ট ইফ, এই সূত্রগুলো দেখানো হয় নাই, সেইগুলো আমরা পাশাপাশি আজকে দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে? জি, কথা শোনা যাচ্ছে। মিটিং কখন শুরু হবে ভাই? ওকে, তো চলুন আমরা আজকের ক্লাসের যে মূল আলোচনা এটা শুরু করে দেব। আজকে আমাদের এক্সেলের মোটামুটি লাস্টের দিকের ক্লাস চলছে। যারা আজকে প্রথম জয়েন করেছেন, এর আগে আমার ক্লাস করেন নাই, তারা কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। আজকে যারা আমার ক্লাস প্রথম করছেন তারা হ্যান্ড রেজ করবেন। একজন। ওকে, হ্যাঁ, কয়েকজন আছেন। তো যারা আজকে প্রথম জয়েন করেছেন আপনাদেরকে ক্লাসের রেকর্ডগুলি দিয়ে দেওয়া হবে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের রেকর্ডগুলি দিয়ে দেওয়া হবে, পূর্বে যে ক্লাসগুলো আমরা করেছিলাম সেইগুলো, এবং পরবর্তীতে আগামী মাসও চলবে, তারপর থেকে আগামী মাস থেকে বা তার পরের মাস থেকে নতুন ব্যাচ যখন শুরু হবে তখন আপনি এইখানে এই বাকি ক্লাসগুলো শুরু থেকে আবার শুরু করতে পারবেন। আমার মনে হয় আমি সবাইকে বুঝাতে পেরেছি ব্যাপারটা। ওকে, আমরা এক্সেলের একটা গুরুত্বপূর্ণ কাজ আজকে করব। এর আগে ফর্মুলা থেকে অনেক কাজ করেছি, তারপরে ফাংশনের কিছু কাজ করেছিলাম, স্যালারি শিট তৈরি, রেজাল্ট শিট তৈরি, তারপরে ইনভয়েস তৈরি, স্মার্ট ইনভয়েস তৈরি সহ আরও অনেকগুলো প্রজেক্ট আমরা এখানে করেছি। আজকে দেখব প্রিন্ট করার জন্য। প্রিন্ট করতে গিয়ে কিছু সমস্যা তৈরি হয় আমাদের, এক পেজে প্রিন্ট করতে পারি না, পিডিএফ করতে গেলে বিভিন্ন পেজে চলে যায়। এই পেজ সেট আপ জনিত সমস্যা, এগুলোর সেট সমাধান করব। এবং আর কিছু দুইটা তিনটে সহজ সূত্র আমাদের বাদ পড়ে গেছে, যেমন কাউন্ট কিভাবে করে, শর্ট কিভাবে করে, এইগুলো। তো হ্যাঁ, শর্টটাও দেখাইছি, কাউন্ট কিভাবে করে আর কাউন্ট এ, কাউন্ট, এই দুইটা কাজ আমরা বাদ পড়ে গেছে আমাদের, কাউন্ট এবং কাউন্ট এ। এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হলো
যে কোনো এক কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে যতগুলো ডিজিট বা যতগুলো লেটার থাকুক সেইগুলোকে গণনা করা হলো কাউন্ট এবং কাউন্ট এ এর কাজ। আচ্ছা, সাপোজ আমার ওয়ার্কিং এরিয়া হচ্ছে এখান থেকে শুরু হলো, এখানে আমি ধরুন লিখলাম 1, তারপরে এখানে পরবর্তী সেলে এসে লিখলাম 2, তার পরবর্তী সেলে এসে লিখলাম সি, খেয়াল করেন, তার পরবর্তী সেলে লিখলাম 4, তার পরবর্তী সেলে 5 লিখলাম এবং পরবর্তী সেলের মধ্যে এসে লিখলাম এফ। এখন এই যতটুকু লিখলাম এই লেখাগুলোকে আমি একটু কপি করে নিচে নিয়ে যাব। কপি করে নিচে নেওয়ার জন্য এখান থেকে ক্লিক করে আমরা এরকম সুন্দরভাবে টান দিয়ে নিচ পর্যন্ত চলে গেলে দেখবেন এইরকম করে সবগুলো চারপাশে চলে আসতেছে। আরও চাচ্ছি এদিকে ডান দিকে আরও দেব, আরও যখন টান দিয়ে দেবো এরকম লেখাগুলো একটা প্যাটার্ন আকারে সব যেখানে চলে আসছে। আমরা লেখাগুলোকে একটু অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনগুলো ঠিক করার জন্য অ্যালাইনমেন্ট অপশনে যাব, অ্যালাইনমেন্ট অপশন থেকে মিডল পয়েন্টে ক্লিক করে দিলাম, সব মিডল হয়ে গেল। লেখার সাইজগুলো একটু বড় করে নিই, 20 করে দিচ্ছি। এখন এখান থেকে ক্যালিব্রি দেওয়া আছে, এই ক্যালিব্রিকে আমরা অন্য একটা কাজ করি, ধরেন লিখলাম হচ্ছে ওল্ড, একটা ওল্ড ভার্সনে দিই, ঠিক আছে, এটার নাম হলো ওল্ড ইংলিশ, এইরকম একটা টেক্সট ধরুন দিয়ে দিলাম। সমস্যা নাই, এটা যে টেক্সটে হোক। আচ্ছা, টেক্সটটা আমাদের পরিচিত মনে হচ্ছে না, আমরা অন্য একটা নতুন একটা ফন্ট দিয়ে, এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আমার ইনস্টল করা আছে, এই যে ধরেন এটা দিয়ে দিলাম। তো এখন এটা এমনিতেই দিলাম, ফন্ট চেঞ্জ করা যেরকম করে এটা নর্মালি, এটার কোনো উদ্দেশ্য নাই। হ্যাঁ, দেখেন এখন আমরা যে কোনো একটা ডেটার উপরে সেল ক্লিক করে কন্ট্রোল এ যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার পুরো ওয়ার্কিং এরিয়া যতটুকু আছে ততটুকু জায়গা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন এই অবস্থায় এসে আমরা এটাকে বর্ডার দিব, কিন্তু এখান থেকে অল বর্ডার ক্লিক করে দিলাম, তাহলে এখানে এটা বর্ডার তৈরি হয়ে গেল। আমার নিচের দিকে আরেকটা ঘর নিলাম। আচ্ছা, এই নিচের দিকে আরেকটা ঘর নিয়ে এখানে থাকলো হচ্ছে কাউন্ট, কি থাকবে এখানে কাউন্ট। এখানে কাউন্ট করে বের করব যে এখানে কয়টা ডিজিট আছে, অর্থাৎ 1 2 3 4 এই সংখ্যা কয়টা আছে, নাম্বার কয়টা আছে সেটা আমরা এখানে বের করব। এবং এই জায়গাটাতে বের করব হচ্ছে কাউন্ট এ। কাউন্ট কাউন্ট এ কাউন্ট এ মানে হলো এখানে কতগুলো ওয়ার্ড আছে এবং কতগুলো লেটার আছে সবগুলো একত্রে এখান থেকে বের করা যাবে। আমি আপনাদেরকে মাইক্রোফোনগুলো মিউট করে রাখতে বলছিলাম, মাইক্রোফোনগুলো একটু মিউট করে রাখেন। আচ্ছা, এখন অনেকে হ্যান্ড রেজ করে আছেন, কিছু বলতে চাইলে বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, বলতেছি আমি তো এই যে আজকে প্রথম ক্লাসে ঢুকলাম, আমি তো কিছুই করতেছি না, বুঝতে পারতেছি না। আপনি কি আপনার কি পিসি বা ল্যাপটপ আছে? হুম, না ভাই। আচ্ছা, আমরা এই কাজটা করছি শুধু এটা ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে করা যাবে, ঠিক আছে। আচ্ছা, যাদের ফোন দিয়ে কাজ করবেন শুধু শেষ করতে দেন, ফোন দিয়ে শুধু যারা কাজ করবেন আপনারা ফটো এডিটিংয়ের ক্লাসটা করেন। হ্যাঁ, ফটো এডিটিংয়ে আমরা সম্পূর্ণ মোবাইল দিয়ে কাজ দেখাচ্ছি, ফটো এডিটিংয়ের ক্লাসটা আপনারা কন্টিনিউ করেন।
ওকে। আচ্ছা ভাই, আমি তো এই যে মনে করেন 11 সেপ্টেম্বরে আপনার এইটাই ডেলি আইটি আচ্ছা, ইয়ে। মনে করেছি, ঠিক আছে, সমস্যা নাই, আপনি করেন, ফটো এডিটিং এর ক্লাসগুলো করেন। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আমরা এখন কোনো প্রশ্ন নিচ্ছি না, প্রশ্ন পরে নিব। সবাই মাইক্রোফোন অফ রাখেন, মিউট রাখেন, মাইক্রোফোনগুলো মিউট রাখেন সবাই, হ্যাঁ। আর আমি যেটা যেটা বলে দিলাম এটা তো বললামই, হ্যাঁ, ঠিক আছে, মাইক্রোফোনগুলো একটু মিউট রাখবেন। আচ্ছা, ওকে। তো নতুন যারা জয়েন করেছেন আপনারা কাইন্ডলি রেকর্ড ক্লাসগুলো দেখবেন, এবং আগামী মাস থেকে, আগামী যে ক্লাসটা নতুন শুরু হবে সেখান থেকে বাকি ক্লাসগুলো করে নেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন আমরা এখানে কি করব, এখানে একটা সূত্র লিখব। খেয়াল করেন, এখানে এখানে একটা সূত্র লিখব। সূত্র লেখার জন্য প্রথম কন্ডিশন হলো সমান চিহ্ন দিয়ে শুরু করতে হয়। এগুলো আমরা আগেও দেখেছি। সমান চিহ্ন দিয়ে শুরু, তারপরে সমান চিহ্ন দিয়ে এখানে একটু কাউন্টের সূত্র ইউজ করবো, লিখবো কাউন্ট, COUNT, কাউন্ট। কাউন্ট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে একদম এখান থেকে মাউস থেকে ধরে টেনে একেবারে লাস্ট পর্যন্ত নিয়ে যাব, যতদূর জায়গায় আমি লেখাগুলো লিখেছি। আচ্ছা, ধরুন তার থেকে আমরা 2-3টে ঘর বেশি নিলাম, বেশি অনেকগুলো ঘরে সিলেক্ট করে দিলাম এইভাবে, অথবা যতটুকু নিচে এটুকুই রাখি, পরে ওটা দেখাচ্ছি আবার আপনাদেরকে। এই দেখেন, তো এখন এখানে কি লেখা আসছে, সেল রেঞ্জটা এখানে লেখা আসছে। ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। তাহলে টোটাল কত আসছে এখানে, 192টা ডিজিট সংখ্যা বা নাম্বার এখানে কিন্তু আছে। হ্যাঁ, এখন দেখেন 192টা সংখ্যা এখানে আছে। আমরা এখান থেকে একটা সংখ্যা ডিলিট করে দিলাম, এই একটা সংখ্যাকে এস লিখে দিলাম। ধরেন এখানে 3 লেখা ছিল, এস লিখে দিলাম, তাহলে সংখ্যা একটা কমে গেছে। এখন এখানে কিন্তু 191 হয়ে গেছে। আবার ধরেন এখানে ডাব্লিউ লেখা আছে, এটাকে আমি 4 লিখে দিলাম। 4 লিখে দিলে দেখেন এটা কি হলো, আবার 192 হয়ে গেল। অর্থাৎ এইটা শুধু সংখ্যাগুলোকে গুনবে, যে যতগুলো ডিজিট আছে, আমার যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলোকে সে কাউন্ট করবে। ওকে, এইবারে আসেন, এর পরবর্তী যে সেক্টরটা আছে, আমরা এখানে লিখেছি কাউন্ট এ। এখন এখানে কিভাবে কাজ করবে, সেম একইভাবে সমান চিহ্ন দিয়ে যদি লিখি কাউন্ট, COUNT, কাউন্ট এ। কাউন্ট এ ক্লিক করে আবার এরকম ফার্স্ট ব্র্যাকেট দেব। দেওয়ার পরে আমরা শুরু থেকে এরকম স্ক্রল ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসি। শুরু থেকে ড্র্যাগ করে এভাবে শেষ পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে এন্টার দেব। তাহলে টোটাল নাম্বার এবং লেটার সহ টোটাল আছে কয়টা, 264টা। ওকে, তো আমরা এখন একটা যদি এখান থেকে মুছে ফেলি, ধরেন এখানে সিটাকে ডিলিট করে দিলাম, তাহলে দেখেন 263 হয়ে গেছে। আর এখানে কিছুই নাই, যার কারণে উপরেরটাও বাড়ে নাই। তো যদি আমরা এটাকে 1 দিই, দেখেন উপরেরটাও বাড়ছে, নিচেরটাও বেড়ে গেছে। তো এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবারে এবারে এই জায়গাটাকে আমরা একটু এইগুলোর মতো করব। এই অপশনটা যেরকম আছে, এই যেরকম বড় ছোট আছে সেই রকম আছে, একই রকম এই যে শেষে দুইটা ঘর কাউন্ট এবং কাউন্ট এ লেখা আছে, এটাও সেম ফরম্যাটিং করব। এই সেম ফরম্যাটিং করার জন্য কি করতে হয়, আমরা বলেছিলাম আগের ক্লাসগুলোতে যে সেম একই ফরম্যাটিং রাখতে হলে, কেউ কথা বলে না, সবাই ভুলে গেছে। একই ফরম্যাটিং রাখার জন্য ফরম্যাট পেইন্টার ইউজ করতে হয়। আমরা ধরেন এক জায়গার সব জায়গায়, এখানে তো সব জায়গায় একই ফরম্যাট দেওয়া, আমরা এখান থেকে গিয়ে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করে দেব, তারপরে এখান থেকে এইটাকে এরকম মাউস থেকে ড্র্যাগ করে দেব। তাহলে কি হয়ে গেল, তাহলে এইটা আবার এই সেম, এটা এটা যেরকম উপরেরগুলো যেরকম, এটাও সেরকম হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এখানে
কাউন্টের মান হলো 193 আর কাউন্ট এ এর মান হচ্ছে 264। ওকে, এইটুকু গেল আজকের যতটুকু এখানে ছিল। এখন আসি এই যতটুকু আলোচনা করলাম এটুক তো বুঝছেন সবাই, এটুক তো খুবই সহজ কাজ। ওকে, তো এরপরে আমরা এখানে আরো কিছু সংখ্যা লিখবো, আরো কিছু কাজ বাজ লিখবো এখানে। দেখেন, এই যতটুকু কাজ করলাম এখান থেকে আমরা ধরেন এইটুকু তো আছে, হ্যাঁ, নিচে আমরা আরো একটা জায়গা নেই, এখানে এসে লিখলাম ধরেন এরকম 1 2 2 3 4 5 6 7 8 9 10, এটা লিখে দিলাম। আমরা এটাকে পুরোটা সিলেক্ট করে নিচের দিক থেকে এভাবে টান দিয়ে দিলাম অনেক দূর। হ্যাঁ, সেম কাজ কিন্তু হবে। ধরুন এই পর্যন্ত আমরা লেখাগুলো নিয়ে আসছি, কিন্তু এবারে কি করব, এবার এই পুরোটাকে সিলেক্ট করে অন্য কাজ করব। দেখেন, ধরেন এখান থেকে আমি কাউন্টের সূত্র নিলাম। কিসের সূত্র নিলাম? কাউন্ট। আর একটু নিচ থেকে নেই, এখানে এসে নিলাম, এটা হলো কাউন্ট, এটা হলো কাউন্ট এ, কাউন্ট এ। এখন আমরা এখানে আশেপাশে একটু বেশি জায়গা সিলেক্ট করব। দেখেন, ধরে বলছিলাম না একটু আগে যে আশেপাশে আরো বেশি জায়গা সিলেক্ট করলে কি হয় দেখি। ধরেন একদম এই পর্যন্ত সবটুকু জায়গা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই পুরো জায়গাটাকে বর্ডার দিলাম একটা, এখান থেকে অল বর্ডার দিলাম। আর একটু সুন্দর করি, অল বর্ডার হলে ডাবল বর্ডার দিয়ে দিই। এই ড্রপ ডাউনে ক্লিক করে মোর বর্ডারে ক্লিক করব। মোর বর্ডারে ক্লিক করার পরে দেখেন এখানে মোটা মোটা বর্ডার আছে না, এই একটা আছে, এই মোটা বর্ডার আছে। আমরা ডাবল বর্ডারটাকে সিলেক্ট করে এখান থেকে ডান পাশে আউটলাইনে ক্লিক করে দেবো এবং ইনসাইডে ক্লিক করে দেবো। কোথায় ক্লিক করলাম? ইনসাইডে এবং আউটলাইনে ক্লিক করার পরে এখান থেকে ওকে বাটন ক্লিক করলে দেখেন এখানে সবগুলো কিন্তু ডাবল বর্ডার হয়ে গেছে, টেবিল হয়েছে, কিন্তু উপরে সিঙ্গেল, নিচে করে ডাবল। এখন আমি এখানে এগুলো কেন নিলাম? এখান থেকে ক্লিক করে যদি এভাবে দেখেন আমার পুরোটা সিলেক্ট করব, কাজ করব পুরোটার মধ্যে, যতখানি জায়গায় বক্স নিয়েছি পুরোটার মধ্যে অনেকগুলো জায়গা ফাঁকা আছে। ঠিক আছে, এখানে আমরা কাউন্টের সূত্রটা বসাই, সমান সমান কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা এই যে ফাঁকা জায়গা সহ সবটাকে সিলেক্ট করে দিলাম। এভাবে সিলেক্ট করে একদম এই পর্যন্ত এনে রাখলাম। রাখার পরে এন্টার ক্লিক করলাম। কয়টা আছে এখানে? 190টা, তাই না? এখন যদি আমি এখানে এই যতটুকু জায়গা সিলেক্ট করে সূত্র বসাইছি এই জায়গাগুলোতে আরো কিছু লিখি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে কত আছে? নিচে 190 আছে। তা আমি যদি এখানে আরো কিছু লিখি, এখানে ধরেন 50 লিখলাম, 191টা হয়েছে না? লিখলাম 50 কিন্তু হইলো 91 কেন? কি কারণ? হচ্ছে এটা সব যতটুকুই লিখবো পুরোটাকে এখানে একটা ডিজিট হিসেবে ধরা হবে। কারণ এখানে লিখলাম 77, হ্যাঁ, কিন্তু এখানে এসে লিখলাম এ, দেখেন তখন কিন্তু এই 192 আছে। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে ওটার কোনো ডিজিট না, ওটা নাম্বার না, যার কারণে সে এটাকে গণনা করে না, এটাকে হিসাব করে নাই। ওকে, আমরা এখন যদি এখানে কাউন্ট এর একটা সূত্র বসাই, সমান চিহ্ন দিয়ে COUNT, কাউন্ট এ, কাউন্ট এ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট লিখে এই পুরোটাকে আবার একটু সিলেক্ট করে দেবো কষ্ট করে, এই পর্যন্ত দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখেন এখানে আসছে 193। কারণ কি? কারণ এখানে এই একটা এ বাড়তি আছে। আর এর কাউন্ট এর ধর্ম হলো যেহেতু পুরোটা নাম্বার এবং অ্যালফাবেট সবকিছুই সে কাউন্ট করে, যার কারণে এখান থেকে সবগুলো একবারে সে কাউন্ট করেছে। আচ্ছা, তো এখন
এখানে একটু খেয়াল করি, এই জায়গাটাতে আমরা অনেক কিছু দিতে চাই। ধরেন এই 50 আছে না, 50কে আমরা চাই ফুল লাইনের মধ্যে 50 থাকবে। এখানে যদি একটু ডাবল ক্লিক করে দিই, দেখেন এই পর্যন্ত 50 চলে আসছে, আবার টান দিয়ে শেষ পর্যন্ত 50 করে দিলাম। দেখেন এখানে কিন্তু সংখ্যা অটোমেটিক বাড়তেছে। হ্যাঁ, আবার ধরেন এই লাইনটা এ আছে, এই লাইনটা আমি পুরোটা এ দিয়ে দিতে চাই। দেখেন এই পুরোটাকে এ দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু 201 হয়ে গেছে, এখানে 230 হয়ে গেছে। তো এখন এইভাবে এখানে যেভাবে আছে এভাবে ধরুন এই পর্যন্ত ড্র্যাগ করে সিলেক্ট করে এটাকে আমরা পুরা শেষ পর্যন্ত যদি ড্র্যাগ করে দিই, দেখেন সবগুলো কিন্তু কিছু ডিজিট তৈরি হয়েছে এবং প্রত্যেকটা, হ্যাঁ, কোনোটা কিন্তু ফাঁকা ফাঁকা নাই। এই যে যতটুকু যতটুকু ফাঁকা আছে সেগুলোকেও আমরা এখান থেকে ধরেন ক্লিক করে পুরোটাকে ফিল আপ করে দিলাম। হ্যাঁ, এটাকে ফিল আপ করাই আছে, এটাও ফিল আপ করে দিচ্ছি। ওকে, আর কোনটা ফাঁকা আছে? কোনোটাই ফাঁকা থাকবে না, সবই আমরা এখান থেকে বুক করে দেব। ওকে, তো এইটা করার পরে দেখেন এখন এটাকে যদি একটু বড় করে দেখাই, এখানে কিন্তু এই যে সংখ্যা কমছে বাড়ছে। আমরা একটু প্রুফ দেখি, এখানে 50 লেখা আছে, 50কে আমরা যদি এল দিয়ে পরিবর্তন করি, দেখেন উপরে 290 ছিল 289 হয়ে গেছে, নিচে 435 হয়ে গেছে। সাপোজ আমরা যখন এই লেখাগুলো লিখি, এরকম কিছু কাজ করি, দেখেন আমরা এক্সেলে সাধারণত এরকম লেখা তো লিখি, আরও অনেক লেখা লিখি। কীরকম লিখি, কি কি লিখি আমরা এক্সেলে? এক্সেলের মধ্যে সাধারণত একটা লিস্ট করি, কোনো রেজাল্ট শিট করি বা কোনো স্যালারি শিট করি, কিছু একটা তো করি। দেখি আমাদের আগের করা কোনো শিট আছে কিনা, একটা ওপেন করতে পারলে সবচেয়ে ভালো হতো। নাই, এটা ডিলিট করে দেওয়া হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটা শর্টকাটে একটা তৈরি করে নেব। আপনার যেহেতু আগে থেকে আমরা করে দেখিয়েছি, আর একটু নিচের দিকে দেখি পাওয়া যায় কিনা। এটাও ডিলিট করে দিয়েছি। আচ্ছা, যাক তাহলে আর নেই। হ্যাঁ, ওকে, আমরা নতুন একটা শিট নিয়ে কিছু ডেটা এখানে ক্রিয়েট করি। কারণ এখানে প্রথমে আছে নেম, তারপরে আছে রোল, তারপরে আছে ফোন নাম্বার, তারপরে আছে বাংলা, হ্যাঁ বাংলা তো বাংলা হয়ে গেছে, এটা লিখবো হচ্ছে বাংলা। হ্যাঁ, তারপর লিখলাম ইংলিশ, তারপরে লিখলাম রিলিজন। এইটুক থাকলো, এখানে দিলাম টোটাল। আচ্ছা, এটা আমার ফুল রেজাল্ট শিট তৈরি করার জন্য না, জাস্ট আমরা একটা ডেমো তৈরি করছি, হ্যাঁ, কাজ করার জন্য, পরবর্তীতে প্রিন্ট কিভাবে করব সেইটা দেখার জন্য। যেহেতু এই কাজগুলো আমরা আগে দেখিয়েছি, আগের শিটগুলো নাই, সেজন্য শর্টকাটে একটু করে নিচ্ছি। হ্যাঁ, ধর এখানে নাম লিখলাম এ বি, হ্যাঁ, এরকম করে একটু লিখে দিই। অনেক বড় তো লেখার সুযোগ নাই এখন, যাতে সংক্ষেপে হয় সেভাবে করে দিচ্ছি। ধরেন এই কয়টা তো লিখলাম, লেখার পরে এরকম ডান দিয়ে সিলেক্ট করে আমরা এরকম আরও টান দিয়ে একদম জেড পর্যন্ত চলে যাই। হ্যাঁ, আবার অনেক অনেক দূরে চলে গেলাম, এখানে একদম 100 150 200 পর্যন্ত চলে যাই। হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা না, এত দূর না যাই, আমরা এখান থেকে কতটুকু গেলাম, ধরেন যে 50টা যাই, তাহলে ধরেন এই পর্যন্ত গেলাম, 75টা। হ্যাঁ, আচ্ছা মাইক্রোফোনগুলো একটু আসসালামু আলাইকুম, মিউট। একটা প্রশ্ন ছিল। এক মিনিট প্লিজ, এক মিনিট। বলেন বলেন। আমার কম্পিউটার নেই, আমি কি কাজটা করবো নাকি চলে যাবো? আমাদের মোবাইল কলকাতা মোবাইল খানে।
না, এই কাজটা আপনি আমাদের মোবাইল দিয়ে কোনো কাজ শেখানো হবে, না হলে আমি বেরিয়ে যাই। আপনি ফটো এডিটিং এর ক্লাসে জয়েন করবেন পরবর্তীতে। ফটো এডিটিং এর গ্রুপে যুক্ত আছেন আপনি, সেখানে ফটো তাহলে এখন এডিটিং আমি এর বেরিয়ে যাই, হ্যাঁ, লিভ নিয়ে নিই। হুম, চলে যান, গিয়ে খাওয়া দাওয়া করেন, ঘুমান। আমরা সবাই মিউট করে রাখি, কেউ আনমিউট করবেন না। দেখেন এখন এখানে নাম লিখলাম, নামের পরে এই জায়গাটাতে আমরা রোল নাম্বারগুলো লিখলাম। এই যে ধরেন আমাদের রোল আছে 1201, 1202, এরকম রোল থাকে না, এই রোল নাম্বারগুলোকে এখান থেকে ক্লিক করে ডাবল ক্লিক করে পুরোটাই দিয়ে দিলাম 1245। এরপরে আছে ফোন নাম্বার। ফোন নাম্বার লেখার জন্য কি টেকনিক বলেছিলাম মনে আছে নিশ্চয়ই। ধরেন আমার ফোন নাম্বার এরকম, যে কোনো একটা নাম্বার দিয়ে আমরা এখানে ফিল আপ করে দিলাম। যাই আসুক, এরপর বাংলায় প্রাপ্ত নাম্বার। ধরেন বাংলায় প্রাপ্ত নাম্বারগুলো 75, 78, 85, 77, 85, এই টাইপের। আমরা এটাকে এরকম ক্লিক করে যদি এরকম টান দিই, তাহলে কি করব, কন্ট্রোল চেপে ধরে এরকম টান দেব। কন্ট্রোল চেপে ধরে এরকম টান দিয়ে শেষ পর্যন্ত দিয়ে দিতে পারি, অথবা ডাবল ক্লিক করেও দিয়ে দেওয়া যায়। এইরকম ধরনের নাম্বারগুলো হলো। আমরা এই নাম্বারটাকেই টান দিয়ে শেষ পর্যন্ত নিয়ে আসছি, ইংরেজি রিলিজিয়ান। ঠিক আছে, এরপরে হচ্ছে টোটাল। তো টোটালটা কীভাবে বাইর করে, খুবই ইজি। এগুলোকে ডাক দিয়ে আমরা টোটালটা বাইর করে ফেললাম। যে সব টোটালগুলো আমাদের বের হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বর্ডার দিয়ে দিচ্ছি। বলেন, দ্রুত বলবেন। আমার ফোন দিয়ে কি আমি এই কাজটা করতে পারবো? আমার তো ছোট ফোন। না, ফোন দিয়ে এই কাজটা করতে পারবেন না, কম্পিউটার লাগবে। আমি এই কথাটা মনে তাহলে হয় যে চতুর্থবারের মতো বলছি আপনাদেরকে। ঠিক আছে, আশা করি ক্লাসে মনোযোগ দিবেন শুরু থেকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কোনটা জয়েন করব? আপনি ফটো এডিটিং এর ক্লাসে জয়েন করবেন। ওকে। মাইক্রোফোনগুলো মিউট রাখেন। আচ্ছা, আমরা ফন্টটাকে বড় করে নিচ্ছি। এখান থেকে বড় করে নেওয়ার পরে এখান থেকে ক্যালিব্রি দেওয়া আছে, এটাকে চেঞ্জ করে অন্য একটা দিয়ে দিতে পারি। এই ধরনের এটা না দিয়ে আমরা এরকম একটা ফন্ট দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, পুরোটাকে একটু বড় করে নিই আমরা এখান থেকে। এখন এই যে শিটটা তৈরি হয়েছে, আমরা চাচ্ছি এটাকে প্রিন্ট করব, অথবা একটা পিডিএফ ফাইল তৈরি করব। এটাকে যদি আমরা নর্মালি পিডিএফ করতে যাই, দেখেন কি হয়। পিডিএফ করলাম, ধরুন সেভ অ্যাজ এ ক্লিক করলাম, অথবা এখান থেকে এক্সপোর্টে গেলাম, গিয়ে ক্রিয়েট পিডিএফ এ ক্লিক করলাম। এরকম তো আমরা মূলত পিডিএফ ফাইল বানাই। তো এখন এটাতে ডাউনলোড ধরুন এটা সেভ করে রাখছি, পাবলিশ। আচ্ছা, তো এটা আমরা নর্মাল করেছিলাম, কারণ হচ্ছে এটা দেখেন এই পাশ থেকে ডান পাশ থেকে খুব বিস্তৃত জায়গা না, অল্প একটু। আমরা এটাকে যদি আরও চ্যাপ্টা করি, ধরেন আরও কিছু থাকবে। হ্যাঁ, আমরা এখানে আরও একটু আরেকটা দুইটা ঘর নেই, ধরেন এখানে রাইট বাটন ক্লিক করে এখানে আমি প্রপারলি দেখাতে পারছি না, যার কারণে এখানে আরও কয়েকটা ঘর এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, এই ঘরগুলো থাকবে এখানে এরকম। এটার মধ্যে আছে এভারেজ, কি আছে, আরো কিছু আছে, এ বি সি ডি এরকম দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি এটাকে পিডিএফ বানাই,
দেখেন এখান থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ, ক্রিয়েট পিডিএফ করলে ডাউনলোড অপশনে গিয়ে পাবলিশ দেব। ওকে, দেখেন এবার কি হয়েছে। এই যে আমাদের কিন্তু এরপরে আরো 2টা ঘর ছিল, এই পর্যন্ত এসে একদম লাস্টের দিকে এরকম ঘটনা ঘটেছে। এই কাজগুলো সবার ঘটে, এটার একটা সমাধান আমরা আজকে দেব। দেখেন এটা সমাধান খুবই সহজ, খুব কঠিন কিছু না। আমরা এখান থেকে প্রথমে যে কাজটা করব, প্রথমে দেখব হলো পেজ লেআউটে গিয়ে পেজের ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা। পোর্ট্রেট থাকলে দেব, সমস্যা নাই, পোর্ট্রেটই থাকবে। এরপরে খেয়াল করব পেজের সাইজ, পেজের সাইজে গিয়ে এখান থেকে A4 করে দেব। A4 যদি করে দেন তাহলে একটু বড় হতে পারে, যদি তাও না হয় তাহলে আমরা ভিউ অপশনে যাব। ভিউ অপশনে গিয়ে পেজ ব্রেক প্রিভিউ কি দেখবো, এখান থেকে পেজ ব্রেক প্রিভিউ। কোথায় গেলাম, ভিউ অপশনে গিয়ে পেজ ব্রেক প্রিভিউ। ওকে, তো এখানে যখন যাবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, পেজ 1, আবার নিচের দিকে যান, এই পর্যন্ত এসে আছে পেজ 2, এই 2 পেজ। আমি চাচ্ছি আবার এদিক থেকে আছে পেজ এইখানে ডান দিকে এই জায়গাটাতে একটা বর্ডার লাইন আছে, একটা নীল দাগ দেওয়া আছে। এখানে মাউসের কার্সরটা যখন আনি তখন দুই দিকে 2টা অ্যারো চিহ্ন সংযুক্ত একটা কার্সর চলে আসে। এটাতে মাউস থেকে এরকম চেপে ধরে টান দিয়ে ডান পাশে নিয়ে আসুন, ঠিক আছে। আবার নিচের দিকে দেখেন এখানে একটা অপশন আছে, আপনি যদি চান যে 2 পেজে প্রিন্ট করবেন তাহলে এইভাবে করতে পারেন, আর যদি চান 1 পেজে প্রিন্ট করবেন তাহলে এটাকে এরকম টান দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসতে পারবেন। যতগুলো আপনি 1 পেজে প্রিন্ট করবেন ততগুলো 1 পেজে প্রিন্ট করা সম্ভব। কিন্তু আমি চাচ্ছি যে না, এত না, আমরা এটা 2 পেজে প্রিন্ট করব। আমরা এখানে টোটাল কয়টা ডেটা আছে, 46টা, আমরা এখানে 26টা করে, এই যে 26টা পর্যন্ত 1 পেজে রাখবো, 27 থেকে 46 পর্যন্ত দ্বিতীয় পেজে রাখবো। তো এটা এখান থেকে ক্লিক করে আমরা এই যে জায়গা আছে, এটা হলো কন্ট্রোলার, এটা থেকে আমরা ক্লিক করে কিন্তু এই অপশন, এই যে কাজটা কন্ট্রোল করতে পারি। ওকে, এবার আমরা যখন আবার নর্মাল ভিউতে চলে যাব, নর্মাল ভিউতে গিয়ে এই পর্যায়ে আমরা ফাইলে গিয়ে এটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করে ক্রিয়েট এটাতে ক্লিক করি, তারপরে আমি এটাকে বুক 2 লিখে দিলাম, বুক 1 12 লিখে দিলাম, যে কোনো অন্য নামে তো সেভ করতে হবে, একই নামে তো একাধিক ডকুমেন্ট সেভ করা যাবে না। পাবলিশ করে দিচ্ছি, পাবলিশিং। দেখেন এবার কি হয়েছে, এবার 1 পেজের মধ্যেই টোটালটা চলে আসছে। 2 পেজে বলেছি, 2 পেজের মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে চলে আসছে। ওকে, তাহলে কিন্তু কোনোটা কাটাকাটি হয় নাই। এবার একটু দেখেন, আমরা এখান থেকে হোম অপশনে গিয়ে আবার গেলাম, তো এই জায়গা থেকে আমরা যে পেজের সাইজটা পরিবর্তন করছিলাম, এই জায়গাটাতে আসছে এই দাগটা। হ্যাঁ, এই যে এই দাগটা বলতে কি, এখানে দেখেন একটা ডট ডট চিহ্ন আছে, আর একটু বড় করলে দেখাতে পারবো। এই ডট চিহ্নটা যে জায়গাটাতে থাকবে এই পর্যন্ত মূলত আমাদের 1 পেজে প্রিন্ট হবে। হ্যাঁ, এখন এখানে এটা অনেকটা রিজনেবল জায়গায় আসছে যেখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। তো এখন আরেকটা জিনিস দেখি, আমরা এইটা যখন প্রিন্ট করেছি, দেখি পিডিএফ ফাইলটার মধ্যে যাই, দেখেন আমাদের প্রথম পেজে নাম, রোল নাম্বার, ফোন নাম্বার ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পেজে এসেও আমরা যদি চাই যে এরকম লাগবে, এখানে নাম, রোল নাম্বার, ফোন নাম্বার, ওই কলামের হেডলাইনটা কিন্তু নাই। এটা আমরা চাচ্ছি। হ্যাঁ, এটা দ্বিতীয় পেজে থাকবে, যে কয়টা পেজ থাকবে সবগুলো পেজে ওটা রিপিট করবে। এই কাজটা কিভাবে করব, এই কাজটা করার জন্য আমরা চলে যাব প্রথমে ভিউ অপশনে। ভিউ অপশনে গিয়ে দেখি এখানে কি কি আছে। ভিউ অপশনের মধ্যে দেখলাম, এরপর পেজ লেআউটে যাব শুরুতে। হ্যাঁ, শুরুতে পেজ লেআউটে গিয়ে এখান থেকে প্রিন্ট টাইটেল নামে একটা এরিয়া কাজ আছে, দেখেন প্রিন্ট টাইটেলস কি আছে, এটাতে লেখা আছে প্রিন্ট টাইটেলস। এটা কোথায় পেলাম, পেজ লেআউটে। প্রিন্ট টাইটেল অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে এরকম একটা ডায়লগ বক্স আপনারা সামনে পাবেন। এখান থেকে এই প্রিন্ট এরিয়া আছে, প্রিন্ট, তারপরে আছে যে রোজ টু রিপিট টপ, অর্থাৎ আমি কোন সারিটাকে উপরে রিপিট করব সেই রোটাকে এখানে দেখে দিতে হবে।
তো এটাতে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এই যে ডান পাশে যে জায়গাটা আছে এখানে ক্লিক করে আপনি ঠিক এই সারিটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। একটা ক্লিক করে এখান থেকে ওকে করে দেবেন। দিলাম ওকে করে। তারপরে কি হবে, আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, আমরা একটু এখান থেকে ভিউ অপশনে গিয়ে পেজ ব্রেক প্রিভিউতে যাই। আমাদের সব ডাটাগুলো ঠিক আছে। আমরা একটু চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে সবই ওরিয়েন্টেশন সব কিছু ঠিক থাকলে A4 সাইজ সবই ঠিক আছে। ওরিয়েন্টেশন পোর্ট্রেট ঠিক আছে। এবার আমরা ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে এক্সপোর্ট ক্লিক করব, এক্সপোর্ট থেকে পিডিএফ। এবারে ফাইল 1 লেখা আছে বা আমরা এটাকে 2 দিয়ে সেভ করছি। ডকুমেন্টে না, আমরা ডাউনলোডে সেভ করে নিচ্ছি, যে কোনো একটা জায়গায় সেভ করব। সেভ করার পরে পাবলিশ হচ্ছে। ওকে, দেখেন দ্বিতীয় পেজেও এই যে নাম, রোল, ফোন নাম্বার, বাংলা ইংরেজি এগুলো চলে আসছে। ঠিক আছে, পেজ যতগুলোই থাকবে এরকম কিন্তু প্রত্যেকটা পেজে এখন এই হেডলাইনগুলো চলে আসবে। আমরা কি করেছিলাম, প্রিন্ট টাইটেল দিয়ে প্রিন্ট টাইটেলে গিয়েছিলাম, তারপরে একটা রো আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আজকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকে নতুন, হ্যাঁ, তো আপনারা যতটুকু বুঝছেন এর মধ্যে কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করেন, যদি কোনো প্রবলেম থেকে থাকে জিজ্ঞাসা করতে পারেন। জি ভাই। হ্যাঁ বলুন। ভাই আমি তো আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম, মানে আমি ক্লাসের মাঝখানে আমি ঢুকছি, ওটা পাওয়া যায়? ভিডিও দিয়ে দেবো। আচ্ছা ভাই, গ্রুপে দিবেন? জি আচ্ছা ভাই। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া, আমিও ভিডিওর মাঝখানে এসেছি, আমি আসলে আচ্ছা, একটু ব্যস্ত দিয়ে ছিলাম দিলে তো। সবাই পেয়ে যাবেন। জি ভাইয়া, গ্রুপে দিয়ে দিন, তাহলে দেখে নেব প্রথম থেকে। ঠিক আছে, তারপরে আসলে আমাদের কি ক্লাস শেষ? জি আজকের মতো নতুন আর কিছু দেখানো হবে না। যদি কারো প্রবলেম থাকে কোনো কিছু বুঝতে, সেটা আমরা আবার বুঝিয়ে দেবো। ভাইয়া, এটার জন্য কি কোনো অ্যাকাউন্ট খোলা লাগে? না। আচ্ছা, এই কাজটা আমরা কবে থেকে করতে পারবো? কবে থেকে, আপনার প্রশ্নটা বুঝি নাই। মানে এইটা শেখার পরে, মানে আপনারা কবে থেকে দিবেন করতে এটা? আচ্ছা, এই কাজটা আমরা দিব না। এই কাজটা আপনাকে আপনার স্কিল ডেভেলপ করার জন্য আমরা শেখাচ্ছি। হ্যাঁ, এই কাজটা আপনি যখন পরিপূর্ণ হবেন, ঠিক আছে, আপনি যখন মনে করবেন যে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কাজ করতে পারবেন, ঠিক আছে, তো যখন কম্পিটেন্ট হবেন আমাদের এখান থেকে পরীক্ষা দিয়ে আমাদের আর ফ্রিল্যান্সিং যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনাকে জয়েন করিয়ে দেওয়া হবে। কথা বুঝতে ও পেরেছেন? আচ্ছা, তার মানে এখন আমরা ডাটা এন্ট্রির কাজটা করতে পারবো না, এটা শেখার পরে? জি জি শিওর। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা ওই রেজাল্ট শিটটা পিডিএফ করার পরে ওটা আমরা আবার ফোল্ডার থেকে ফাইল থেকে কিভাবে বের করব, কিভাবে দেখব? বাইরে যদি আমরা বের হয়ে যাই ফোল্ডার থেকে, তো ওটা আমরা আবার কিভাবে দেখব পিডিএফটা? আচ্ছা, গুড। দেখেন, ধরেন আমরা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? জি পাচ্ছি। আচ্ছা, এটাকে আমি পিডিএফ করলাম। হ্যাঁ, এখানে ফাইলে গিয়ে এক্সপোর্ট দিলেও পিডিএফ হবে, আর এই এক্সপোর্ট দিয়ে প্রিন্ট করলেও পিডিএফ হবে, সেভ অ্যাজ দিয়ে আপনি এখান থেকে যদি সিলেক্ট করেন তাও পিডিএফ হবে। আমি যেটা দিয়ে দেখিয়েছি এক্সপোর্ট, এটা দিয়ে দেখাই। ক্রিয়েট পিডিএফ যখন ক্লিক করবেন তখন এইখানে এই যে ডাউনলোড একটা অপশন লেখা আছে উপরে, দেখেন উপরে ডাউনলোড। জি। আপনি যদি এটা চেঞ্জ করতে চান, এখানে যে ডেস্কটপ আছে, যদি ডেস্কটপে ক্লিক করেন তাহলে ডেস্কটপে খুঁজে পাবেন পরবর্তীতে। হ্যাঁ, আপনি কোন আচ্ছা জায়গায় সেভ করবেন সেই জায়গাটা আগে আগে সিলেক্ট করে দেবেন এখান থেকে। ওই জায়গায় গিয়ে খুঁজে আপনি পেয়ে যাবেন।
ধরেন আমি এখানে এই যে ই ড্রাইভ আছে, ড্রাইভে যাব, এখান থেকে দেখেন অনেকগুলো ড্রাইভ আছে, ডি ড্রাইভের মধ্যে যাব, ডি ড্রাইভের মধ্যে আরেকটা নতুন ফোল্ডার বানাইলাম, যদি তাও করি তাও খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে যদি আমি নতুন একটা ফোল্ডার বানাই সেভ করতে চাই, রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে যাব, নিউ একটা ফোল্ডার, ধরেন আজকের ডেট লিখে একটা তারিখ লিখে সেভ করে রাখলাম, আজকে 14 তারিখ, 14/09/2025 লিখে এন্টার দিলাম, দিয়ে এখন আমি এই ফোল্ডারটার মধ্যে আমি এটা পিডিএফ সেভ করে রাখছি। ঠিক আছে, সাপোজ এটা করলাম, জি এখন আমি এটাকে কেটে দিয়ে বের হয়ে গেলাম, চলে আসলাম, এই হলো আমার ফুল জায়গা। এখন কিছু নাই, আমি এখান থেকে এই যে দিস পিসি আছে, দিস পিসিতে যাব, আপনার ওখানে মাই কম্পিউটার থাকতে পারে, আমি কোথায় সেভ করেছিলাম মনে আছে? ডি ড্রাইভে, এই যে লোকাল ডিস্ক, লোকাল ভলিউম ডি, এটাতে ক্লিক করলাম, তারপরে এই যে আজকের তারিখ লিখে এটা সেভ করছিলাম মনে আছে, যে 14/09/2025। হ্যাঁ, এই যে এটাতে আমি পেয়ে গেছি, ওকে করে দিলাম, এই যে আজকে যা কাজ করেছি সেটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছেন? এভাবে ক্লিক করে আপনি খুঁজে পাবেন। মনে রাখবেন কোন জায়গায় সেভ জি করছেন, এটা যখন পাবলিশ করার আগে বা সেভ করার আগে কোন জায়গায় সেভ হচ্ছে সেটা খেয়াল রাখলেই হবে। আচ্ছা ভাইয়া, ওই পিডিএফটা আমার পেন ড্রাইভে নিতে হচ্ছে, আর একটা পেন ড্রাইভে কিভাবে নেব, ট্রান্সফার কিভাবে করব? আচ্ছা, পেন ড্রাইভটা লাগানোর পরে আপনি যখন এটা সেভ করতে যাবেন, আপনি মনে করেন যে দুইটা ওয়ে আছে। প্রথম হলো আপনি পেন ড্রাইভটা আগে লাগিয়েছেন, পরে এই কাজটা সেভ করেছেন। হ্যাঁ, এটাতে আপনি যখন সেভ করবেন, সেভ করে পাবলিশ করার পরে যেখানে ডাউনলোডের অপশনগুলো আসছিল সেই জায়গাটাতে যাই, ধরেন এখান থেকে এক্সপোর্ট, এই এখানে আপনি এখান থেকে যখন নিচের দিকে এসে কই গেল, দিস পিসিতে যখন আসবেন তখন এইখানে সিডিই ড্রাইভ দেখাচ্ছে না, এখানে আরেকটা ড্রাইভ আপনার পেন ড্রাইভটা এখানে দেখা যাবে। বুঝাতে পারলাম? এখানে আপনার পেন ড্রাইভটা দেখা জি যাবে, সেটার মধ্যে ক্লিক করে আপনি সেভ করতে পারবেন যখন আপনার পেন ড্রাইভটা লাগানো থাকবে। মনে করেন এবার আচ্ছা আসি পরবর্তী অপশনে, যে আপনার এটা এটা সেভ করে ফেলেছেন আগে থেকে, এখন পরে আপনি পেন ড্রাইভ থেকে এটাকে নিবেন, তখন কি করবেন? আমি এটাকে কেটে দিলাম, হ্যাঁ, সম্পূর্ণ বের হয়ে আসলাম। এখন প্রথমে আমি চলে যাব হচ্ছে যে জায়গায় আমি রাখছিলাম, এই যে ডি ড্রাইভে ছিল, ডি ড্রাইভের মধ্যে এই ফোল্ডারটা আছে, তাই না? আমি চাচ্ছি এই ফোল্ডারটা সহ যদি নিতে চাই, তাহলে এই ফোল্ডারটা সহ এখানে রাইট বাটন ক্লিক করে কপি ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে কি করবেন? কপি। কপি হ্যাঁ, তারপরে আপনার এই ডিস পিসিতে যাবেন, এখানে ডি ড্রাইভের পরে এই জায়গাটাতে নিচের দিকে আপনার পেন ড্রাইভ দেখা যাবে, ওর ভিতরে ক্লিক করে কন্ট্রোল ভি দেবেন, কি দেবেন? কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এই দেখেন চলে আসছে কিন্তু। হ্যাঁ, ওকে, এভাবে চলে আসবে। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া আমাদের ক্লাসে লিভ নিতে পারেন, সমস্যা নেই। জি, এটা গুগল ড্রাইভে ইয়েতে গুগল শিটে করা যাবে, সমস্যা হবে না, অবশ্যই গুগল শিটে করা যাবে। আর গুগল শিট সংক্রান্ত ক্লাস আমরা আগামী ক্লাসে নিব। হ্যাঁ, গুগল শিট দেখাবো আগামী ক্লাসে, আগামী 2-3টে ক্লাসে গুগল শিট দেখাবো, তারপরে এক্সেলের ক্লাস শেষ করে আমরা ইয়ের ক্লাস নেব, পাওয়ার পয়েন্টের ক্লাস নেব। ওকে, তো আগামী ক্লাসে যদি আমি এক্সেল পড়ানো শুরু করি, আমাকে মনে করিয়ে দিবেন যে গুগল শিট দেখানোর কথা। ঠিক আছে, ভুলে যেতে পারি। ওকে, আর যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন।